হ্যালো সবাইকে। আমরা সেদিন গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। পুজো দিয়ে আমরা সেখান থেকে চলে যাই দমদম থেকে 25 টাকা দিয়ে একেবারে হাওড়া ময়দানের টিকিট কাটি। এবার দমদম থেকে মেট্রো করে আমরা চলে যাই স্প্ল্যানেড থেকে আমরা আবার নতুন করে মেট্রো ধরার জন্য ভূগর্ভ দিয়ে যাচ্ছিলাম। ভূগর্ভে যেতে যেতে সেখানে দেখলাম এমন অনেক পেন্টিং যেগুলো দেখে বেশ ভালোই লাগছিলো, মন ভরে যাচ্ছিলো। আর সেদিন স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল, ছুটির দিন ছিল, তবুও বেশ ভালোই ভিড় ছিল। তারপর আমরা এরকম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একদম সেই স্থানে চলে যাই স্প্ল্যানেডে, যেখান থেকে আমরা আবার একটা মেট্রো ধরবো, যে মেট্রো দিয়ে আমরা গঙ্গার নিচ দিয়ে যেতে শুরু করব। এবার আমরা মেট্রোয় উঠে গেছি, উঠে মেট্রো চলতে শুরু করলো। মেট্রো সেদিন বেশ ভালোই ভিড় ছিল। এবার চলতে চলতে আমরা প্রথম স্টেশন আসি, এরপর আবার মেট্রো চলতে শুরু করে। মেট্রোর মধ্যে সবাই বেশ এক্সাইটেড ছিল, সবাইকেই দেখে মনে হচ্ছিল সবাই বেশ উৎসাহিত। এখান থেকে আমরা গঙ্গার নিচ থেকে চলতে শুরু করলাম। এই সময়কার অনুভূতিটা বেশ খুবই সুন্দর, খুব মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আসছিল, ভালো লাগছিল ভীষণ, যে ওপর দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে, নিচ দিয়ে আমরা চলছি, ভালো লাগছিল। এরপর পরবর্তী স্টেশন হাওড়া। এখানে ট্রেনটা মেট্রো বেশ ভালোই ফাঁকা হয়ে গিয়েছিল। পরবর্তী স্টেশন, লাস্ট স্টেশন হাওড়া ময়দান। এখানে আমরা নেমে যাই, আমাদের সাথে সাথে অনেকেই নামে। আর ওই একই ট্রেনে আবার অনেক মানুষ উঠে যায় যারা আবার স্প্ল্যানেডের উদ্দেশ্যে ফিরে যেতে চায়। সবাই উঠে পড়ে মেট্রোতে। উঠে মেট্রোটি ওখানে 7 থেকে 8 মিনিট হোল্ড করেছিল, দেন আবার মেট্রো স্প্ল্যানেডের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে সেফটি নিয়ে ভীষণ চিন্তাভাবনা করা হয়েছে। এখানে আমি ট্রেনের মধ্যে একটু ভিডিও করছিলাম সবাইকে নিয়ে। দেন হাওড়া ময়দানের টিকিট কাউন্টারে যাওয়ার পথে এরকম এই প্রজেক্টগুলো দেখতে পাই, যেখানে বেশ সুন্দরভাবে বোঝানো হয়েছে কিভাবে, কোথায়, কেমন করে এই মেট্রোর কাজ করা হয়েছে গঙ্গার নিচ দিয়ে। বেশ সুন্দর লাগছিল। এছাড়াও কলকাতার অনেক যে বিষয় যেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। এরপর এখানে বেশ কিছু ছবি আপলোড করলাম। ব্যাস, আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব।